এই অঙ্কটি সুবীর দাসের কম্পিটিটিভ ম্যাথমেটিক্স চ্যালেঞ্জার বই থেকে নেওয়া। বলা আছে একটি খালি চৌবাচ্চা এ ও বি নল দিয়ে যথাক্রমে 30 ঘন্টায় ও 45 ঘন্টায় পূর্ণ হয়। নল দুটি একসঙ্গে খুলে দিলে কতক্ষণে খালি চৌবাচ্চাটি জলপূর্ণ হবে? দেখো, এরকম সমস্যা যখন আমরা কম্পিটিটিভ এক্সামে করতে যাব, আমরা কি করব? যে সংখ্যা দুটি আছে সেই সংখ্যা দুটিকে সিম্পলি ভগ্নাংশ করে যোগ করে দেবো। 1/30 প্লাস 1/45। এবার এই দুটা সংখ্যার আমরা জানি হরের লসাগু করতে হয়। এবার লসাগুটা আমাদের শর্টকাটে করতে হবে, যেটার জন্য আমরা যেটা বড় সংখ্যা তার 2 গুণ 3 গুণ করে দেখব। 45-এর 2 গুণ করলে হচ্ছে 90, 90-কে 30 দিয়ে ভাগ করা যায়, অর্থাৎ এই দুটি সংখ্যার লসাগু হচ্ছে 90। 30 দিয়ে 90-কে ভাগ করলে হয় 3, 3 3 প্লাস 45 দিয়ে 90-কে ভাগ করলে 2, 2 দিয়ে 1-কে গুণ করলে 2 হয়, মানে হয়ে যাচ্ছে 5/90। 5 দিয়ে যদি 90-কে আমরা ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে 18, মানে আমাদের উত্তর আসছে 1/18। তার মানে হচ্ছে আমাদের 18 ঘন্টাটা সঠিক উত্তর। এরপরে নেক্সট প্রশ্ন আছে, একটি চৌবাচ্চার সমস্ত জল দুটি নল দিয়ে যথাক্রমে 6 ও 3 মিনিটে খালি হয়। দুটি নল একসঙ্গে খুলে দিলে যথাক্রমে কতক্ষণে চৌবাচ্চা পূর্ণ হবে? তো এই প্রশ্নটার মধ্যে আমাদের অঙ্ক করার কোনো দরকার নেই, কারণ হচ্ছে আমরা দুটি নল যদি একসাথে খুলে দিই তাহলে অবশ্যই সেটা 3 মিনিটের থেকে কম সময়ের মধ্যে পূর্ণ হবে। সেখানে আমাদের একটাই অপশন আছে, 2 মিনিট। অতএব 2 মিনিটটাই উত্তর। এরপরের প্রশ্ন, কোনো চৌবাচ্চা একটি নল দ্বারা 12 ঘন্টায় এবং অপর নল দ্বারা 8 ঘন্টায় পূর্ণ হয়। সম্পূর্ণ 2.5 ঘন্টা খোলা রাখলে চৌবাচ্চাটি কত অংশ পূর্ণ হবে? এই প্রশ্নটা সমাধানের জন্য আমরা প্রথমে 1/12 এর সাথে 1/8-কে যোগ করব। এই দুটো সংখ্যার লসাগু আগের নিয়ম অনুযায়ী হচ্ছে 24। 12 দিয়ে 24-কে ভাগ করলে 2, বিয়োগকে 2 প্লাস 8 দিয়ে 24-কে ভাগ করলে হচ্ছে 3, 3 আর 1-কে গুণ করলে 3ই হয়, তার মানে হয়ে যাচ্ছে 5/24। এবার এই নল দুটি 1 মিনিটে একসঙ্গে খোলা থাকলে পরে 5/24 অংশ পূর্ণ করে। যদি আমাদের 2.5 ঘন্টা খোলা রাখে তার মানে এই সংখ্যাটার সাথে আমার 2.5 গুণ করতে হবে, মানে 5/24 এর সাথে আমাদের 2.5 গুণ করতে হবে। এই সংখ্যাটাকে যদি আমরা ভাঙাই তাহলে হয়ে যায় 5/2, তার মানে উত্তর হচ্ছে 25/48। তার মানে আমাদের এ নাম্বার